এমপি তামিম সরকার সিজন 2 লেখনীতে কায়নাত খান কবিতা পর্ব সংখ্যা 9। এই চোখ বন্ধ, কেউ নজর দিবা না, এই চিকনা আমার বললেই হলো তোমার। সুবার কথায় পাত্তা না দিয়ে ডিআইজি ওসমান হাওলাদারের মেয়ে তামিমের দিকে চেয়ে থাকে। সুবাও কি কম যায় নাকি? ও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেও তো একটু দেখুক তার স্বামী কত দূর বাড়তে পারে। সুবা চুপচাপ তামিমের দিকে তাকিয়ে। অপর প্রান্তে তামিম তখনও মাস্ক পরে চুপচাপ দাঁড়িয়ে থেকে সুবার কাণ্ড দেখছে। তার বেশ ভালোই লাগছে বইয়ের এমন লাল টুকটুকে গাল দেখে। হাওলাদারের মেয়ে গিয়ে সোজা তামিমের সামনে দাঁড়ায় আর হেসে হেসে কথা বলতে থাকে। সুবার কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। তামিমও কিছু বলছে না, দিব্যি চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্তত মুখের মাস্কটাও খুলতো, তাহলেও তো মেয়েটা ভয়ে সালাম দিয়ে দৌড় দিত। কিন্তু না, তামিম কিছুই করেনি। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সুবার আগে পারদ বাড়তে থাকে। তামিম অন্য মেয়ের সাথে কথা বলছে দেখি আনমনে বলে ওঠে, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। কপালের সামনের চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে তামিমকে পাত্তা না দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একদম ড্রাইভারের পাশের সিটে বসে। সুভা এভাবে খেপেছে দেখে তামিম নিজের মুখ মাস্ক খুলে নেয়। ডিআইজির মেয়ের দিকে তাকায়। মাস্কবিহীন তামিমকে দেখে ভয়ে ঘাম ছুটে যায় ডিআইজির মেয়ের। আসসালামু আলাইকুম স্যার, ভুল হয়ে গেছে, সরি। তামিম কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসে। সুভা তামিমকে দেখেও না দেখার ভান ধরে থাকে, যেন তামিম নামের কাউকে সে চিনেই না এই জীবনে। সুভার এমন ডাক দেখে তামিম বেশ আনন্দই থাকে। যাক, বউ এখন তার প্রতি আবেগপূর্ণ হবে। কিন্তু মাঝ ভালোবাসা কমতি তার তামিমের প্রতি, সেটা বুঝতেও পারছে তামিম। তামিমও কিছু বলে না। সুভার মূল্যমানিল্যর মাঝে ও আরেকজনের কল্পনার পারদ ছিল আকাশ কুসুম। এখনো প্রেমের শুরুই হলো না, তার আগে এসে বাচ্চাদের নাম ও ঠিক করে ফেলেছে। পুরোটা রাস্তা সাকিব শুধু মাত্র সাদিয়ার কথাই ভেবেছে। আর সব ভাবতে ভাবতে পার করলো রাস্তাটুকু। দেখতে দেখতে সরকার বাড়িতে এসে পৌঁছেছে তামিমের গাড়ি। গাড়ি থামতেই সুবা ডোর খুলে বেরিয়ে পড়ে। কারো জন্য দাঁড়ায় না ও। কে পেছনে এলো কে গেল কিছু যায় আসে না তার। ভেতরে ঢুকিয়ে দেখে তানভীর সরকার এবং আয়শা সরকার কিছু একটা নিয়ে কথা বলছিল। সুবা সোজা তানভীর সরকারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আম্মা, এদিকে আসেন। সুবা গিয়ে সোজা তানভীর সরকারের পাশে বসে পড়ে। তানভীর সরকার একটি বক্স সুবার হাতে ধরিয়ে দেয়। এটা কি বাবাই? খুলে দেখেন। সুবা আয়শা সরকারের দিকে তাকিয়ে বক্সটি খুলতে থাকে। বক্সে থাকা স্বর্ণের নূপুর দেখে খুব খুশি হয়ে যায়। আয়শা সরকার ও সুবা তো খুশি দেখে মনোযোগ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তেমনি বাবাই গিফট দিল, পড়বি না? পড়বো তো মা, আমি এখনই আসছি। সুবা বক্সটি নিয়ে উঠে যাওয়ার সময় তামিম এবং পঞ্চপাণ্ডবে এসে হাজির হয়। সুবা তামিমকে পাত্তা না দিয়ে সোজা সাইড কাটিয়ে চলে যায়। তামিম এসে সোজা তানভীর সরকারের পাশে বসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা যান। মুখে তো শুকনা কেন? তামিম কিছু না বলেই চুপচাপ থাকে। পঞ্চপাণ্ডব নিজেদের মধ্যে মুখ কুলুপেটে থাকে। এখন মুখ খুলেই মুশকিল। সুবা তামিমের উপর রেগে আছে। এটা বললে তামিমের ইগোতে লাগবে তার আব্বার সামনে, তার মানে বলা যাবে না। তাই সকলে চুপ হয়ে থাকে। দেখো গিয়ে বউ নিশ্চয়ই পাত্তা দেয়নি। আয়শা সরকারের হঠাৎ এহেন কথায় তামিম নড়ে চড়ে বসে। নিজের মায়ের মুখে থেকে এহেন কথা শোনাও ভারী লজ্জা লাগে তার। আম্মা জান, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আহারে আমার লজ্জাবতী ছেলে, একদম লাইওয়ের ডগার মতো লতিয়ে গেছে আমার ছেলেটা। তামিম কিছু না বলে তার বাবা জানের দিকে তাকায় এবং তার আব্বা জানের দিকে। তারপর সঠিক গ্রাফ করতে সফল হয়ে যায়। তারা যতটুকু প্রয়োজন তার 1 টাকাও বেশি নয়, তারা জানে। তামিম তার আব্বাজান এবং আম্মাজানের দিকে তাকিয়ে আয়শা সরকার উঠে চলে যায় এবং পঞ্চপাণ্ডবও এসে বসে তাদের পাশে। কারণ নতুন বিল পাসের জন্য সংসদে তাদের যেতে হবে কাল, আর সেটার আলোচনা এখন করাটা খুবই জরুরি। কোনো প্রকল্প কতটুকু অর্থ ব্যয় হবে,
পুরোটাই গ্রাফ করা উচিত। তাই তামিম এবং তার আব্বা আলোচনায় বসে পড়ে। প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা চলে তামিম এবং তার আব্বাজানের। তারপর সঠিক গ্রাফ করতে সফল হয় তারা। যতটুকু প্রয়োজন তার 1 টাকাও বেশি নয়। তামিম এবং তানভীর সরকার যখন পুরো বিষয়টি গুছিয়ে ফেলে ঠিক তখনই কারো নুপুরের পায়ের আওয়াজে ধ্যান ভাঙে তামিমের। তাকিয়ে দেখে সেই দিকে। তামিম ঘাড় বাঁকিয়ে তাকায় সিঁড়ির দিকে। তাকাতেই চোখ আটকে যায়, কারণ তার শয়তান সেমলি একটু মেরুন রঙের শাড়ি, লম্বা স্ট্রেট করা চুলগুলো খুলে হালকা গহনা পরে নুপুর পায়ে খুব সুন্দরভাবে সেজে গুজে হুড়পড়ির মতো সিঁড়ি বেয়ে নেমে আসছে। তামিম ধ্যানপূর্ণ পুরোপুরি কবজিতে ফেলে দেয় সুভার দিকে। কে কি বলল সে তা কর্ণপাত না করেই তাকিয়ে। তার আব্বাজান বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু কোনো প্রকার প্রত্যুত্তর পায়নি তামিমের থেকে। তার তো পুরো ধ্যান জুড়ে রয়েছে এখন সুভা তামিমকে পাত্তা না দিয়ে সোজা উল্টে দিকে কিচেনের দিকে চলে যায়। তামিম বম্বলের মতো দাঁড়িয়ে থাকে সুভাকে দেখে। ও মেয়ে, কাছে আসো না, আমায় ভালোবাসো না, এই মনটা এইভাবে নিয়ে উড়াল দিও না। সুভা লাল শাড়িতে দেখে খুবই জোরে গান গেয়ে উঠতে ইচ্ছে করে তামিমের। সবাই গান শুনে তার দিকে তাকিয়ে। পঞ্চপাণ্ডব এবং তানভীর সরকারও নিজে তামিমের গান শুনে ফেলে। তানভীর সরকার কিছু না শোনার ভান ধরে পুরো ধ্যান গ্রাফে রাখে, আর পঞ্চপাণ্ডব অন্যদিকে তাকানোর ভান ধরে। তামিম উঠে সুভার পিছু পিছু যেতে থাকে। বিষয়টি সুভার চোখেও পড়ে, কিন্তু সে যেন কোনো রকম পাত্তা দেয় না তামিমকে। কিচেনে একদম আয়েশা সরকারের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে সুভা। তামিমও বিহার মতো তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তামিমকে দাঁড়াতে দেখে আয়েশা সরকার ভুরু কুঞ্চিত করে তাকায় তামিমের দিকে। আব্বাজান আপনারে ডাকছে আম্মা। আয়েশা সরকার যেতেই তামিম তাকায় সার্ভেন্টের দিকে। তোকে আলাদা করে ইনভিটেশন দিতে হইব। তামিমের কথা শেষ হতে দেরি, সকলের কিচেন থেকে বেরিয়ে যেতে দেরি না। সকলে বের হয়ে যেতেই তামিম পেছন থেকে সুভাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। ও বউ, আমি কারো বউ না। সুভার এমন চ্যাটন কথায় তামিম বুঝে যায় সে রাগের সীমা ভীষণ, কিন্তু তার তখন 19-20 করতে ইচ্ছে করছে। তার বউয়ের রাগ ভাঙানোটা জরুরি। জানো, হিংসে করলে তোমাকে টমেটোর মতো লাগে। হিংসা আর আমি পটকা মাছের মতো ফুলে আছো তুমি হিংসার ঠেলায়। তামিম সুভার রাগ ভাঙানো তো দূর, তাকে দ্বিগুণ রাগিয়ে তুললো যেন পটকা মাছ বলে। 1000 টাকার শাড়ি কিনে রং এর গ্যারান্টি মেলে না, সেখানে আপনাকে তো আমি ফ্রিতে পেয়েছিলাম। হিংসা করতে যাব কোন দুঃখে, শালার জিন্দেগি।